চণ্ডীর পুজো এবং যার যজ্ঞে সপ্তমী দিনে মায়ের মাকড় সপ্তমীতে বাড়ি আসে, প্রতিষ্ঠা হয়। আমি এখানে বিরাজ করছি, এখানে পাঠাতে, কিন্তু এখানে থেকে সেই পাঠা নিয়ে এখানে তার বিশ্বাস হয়নি, সে নিয়ে চলে গেছিলো আমাদের মাইথন। সেখান থেকে নিয়ে যাবো, ওখানকার পুরোহিতরা বলে যে আমরাও স্বপ্ন পেয়েছি, তুমি এখানে না পাঠাটা বলে দিয়ে তুমি যেখানে স্বপ্ন পেয়েছো সেখানেই যাও, সেখানে পুজো দাও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে, আর আমি এখন রয়েছি মা কল্যাণেশ্বরী যে মন্দির রয়েছে সেখানে। আপনারা চিন্তা করবেন যে মা কল্যাণেশ্বরী বলতে আমাদের যে মায়াথান রয়েছে সেখানে না, আরেকটা যে কল্যাণেশ্বরী রয়েছে সেই মা কল্যাণেশ্বরী মন্দিরে আমি এখন রয়েছি। তো এই মন্দিরে কবে থেকে পূজা শুরু হয় এবং এখানে মেলা, সবকিছুই তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আজ হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2025, আর আজ থেকে মেলা শুরু। কতদিন মেলা থাকবে এবং এখানে কত ভক্তের সমাগম, এবং আজকে 12টার সময় যে প্রসাদের বিতরণ করা হয়, কত ভক্ত এখানে প্রসাদ খাচ্ছে, সবকিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকেই যেন জানতে পারে এখানে মেলা হচ্ছে এবং তারা মেলা প্রিয় যারা রয়েছে তারা যেন এই মেলায় অংশগ্রহণ করতে পারে এবং মেলা ঘুরে ঘুরে দেখতে পারে। চলুন ভিডিওটি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন মন্দিরের সামনে রয়েছি, মা কল্যাণেশ্বরী মন্দির সামনে রয়েছে। তো প্রথমে আমি দেখাবো আপনাদের এখানে যেখানে রান্না হচ্ছে, মানে আজ প্রসাদ খাওয়ানো হবে, সেগুলো দেখাচ্ছি। তার রান্না বাড়ির সামনে চলে এসেছি, যেখানে রান্না হচ্ছে সেখানে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে সবজি কাটা চলছে, আর সামনে যাচ্ছি কত করে খিচুড়ি হয়েছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। এখানে খিচুড়ি, সবজি এবং চাটনি রয়েছে। ড্রামে ড্রামে খিচুড়ি নেমে গেছে। তো রাঁধুনিকে জিজ্ঞাসা করবো কত কড়াই প্রায় খিচুড়ি এনেছে এখানে জানার। যেখানে রান্না হচ্ছে সেখানে আমি এসে গেছি, দেখুন। আর চারিপাশে উনান রয়েছে, উনান অনেকগুলি দেখতে পাচ্ছি আমি। আর এখানে রাঁধুনিরা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করবো এখানে কত কড়াই খিচুড়ি হচ্ছে আজকে আর কখন থেকে তারা শুরু করেছে। হ্যাঁ বলুন, আজকে আপনারা কতজন এসেছেন এখানে রান্না করতে? আজ আমরা মোটামুটি এখানে এসেছি 20 জন। 20 জন। এখানে কত কড়াই খিচুড়ি হবে? এখানে মোটামুটি আপনারা ধরুন 130 কড়াই। 130। কত ভক্তরা এখানে সেবা করতে পারবে? 10,000 মোটামুটি। 10,000। 10,000। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বাঁকুড়ার থেকে বা আসানসোল, বেনালি, এরকম গ্রাম সব থেকে। মিক্স করে সব mix করে আসে। টিরাট আছে কিছু। হ্যাঁ, টিরাট। তো আপনারা শুনলেন এখানে প্রায় এখানে যেটা রান্না হচ্ছে, এখানে 130 কড়াই খিচুড়ি রান্না হচ্ছে। আর এখানে ভক্ত প্রায় 130 কড়াইয়ে 10,000 ভক্তরা সেবা করবে। তো চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে, মায়ের মন্দির, সেখানে আমি যাচ্ছি আর সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি এখন মা কল্যাণেশ্বরীর মন্দিরের সামনে রয়েছি, আর এখন একটু ভিড়টা কম আছে, আর একটু পরে ভিড়টা বেড়ে যাবে। তো চলুন আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি, দর্শন করাবো মায়ের, আর এখানে কত ভক্তরা পুজো দিতে এসছে সেগুলো আপনাদের দেখাবো। তো আমি এখন মন্দিরের সামনে এসেছি, আর এই যে মন্দিরটা দেখছেন মা কল্যাণেশ্বরী মন্দির, ভিতরে যাব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আর সামনে এখানে দেখুন, আর সামনে একটা টেবিল নিয়ে বসে আছে এরা, এখানে দানের জন্য যে যেমন পারবে দান করবে এখানে। মায়েরা অনেকেই পুজো দিয়ে বাইরে আসছে, আর বাইরেটা খুবই সুন্দর সাজানো আছে দেখুন ফুল দিয়ে। আর আমি এখন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি মায়ের দর্শন করানোর জন্য। আমি এখন রয়েছি মা কল্যাণেশ্বরী মন্দিরের ভিতরে, আর সেখানে দেখুন পুজো চলছে আর মায়ের মূর্তি রয়েছে খুবই সুন্দর। আপনারা দেখলেন মায়ের দর্শন করালাম। এবার মেলাটা কোথায় পড়ছে এবং কতদিন থাকবে সব কিছু জানতে পারবেন। তো আমি এখন যাচ্ছি যেখানে মেলাটি পড়ে সেখানে যাচ্ছি। আর মন্দিরের সামনেই একটা কাউন্টার করেছে, সেখানে মায়েরা যারা পুজো দিতে আসছে এবং ভক্তরা এখানে দান করছে এখানে পুজোর জন্য।
আর এখানে পুজো দিতে যাওয়ার আগে মায়েরা এখানে দান করছি মায়ের পুজোর জন্য মন্দিরের সামনে। আর আপনাদের নিয়ে যাচ্ছি মেলাতে আর দেখানোর চেষ্টা করছি কী কী এসেছে মেলার মধ্যে। খেলনার দোকান এসেছে এবং সামনে কাপের দোকান রয়েছে আর এদিকে খাজার দোকান রয়েছে। এখানে জিজ্ঞাসা করে নেবো তারা কোথা থেকে এসেছে এবং কি কি বিক্রি করছে। এটা কি তৈরি হচ্ছে? হ্যাঁ, গোসাটি কোথা থেকে এসেছেন আপনারা? দক্ষিণ চব্বিশ পরগনা। এর আগে এসেছেন? হ্যাঁ, আমরা অনেকদিন আছি। শুনলেন এরা আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর এর আগেও এরা মেলা করেছে। মেলা বলছে খুব ভালো হয় এখানে, দেখতে পাচ্ছেন। এখানে মেলা শুরু হওয়ার আগেই খাজা সাজিয়ে রেখেছে দেখুন। এখানে দাদাকে জিজ্ঞাসা করব খাজা কত কেজি বিক্রি করছে। হয় বেশি আমাদের এই বিকাল থেকে এরা বিকেল দিকে। কবে থেকে মেলাটা পড়বে কবে? মেলা তো আজকে থেকে চালু। চালু হয়ে গেছে। কোথা থেকে আসছেন আপনি? আমরা দুর্গাপুর থেকে। খাজার রেট কি রেখেছেন আপনি? আমাদের 50 টাকা 50 টাকা খাজা পিস। পিস হিসাবে। পিস। কিলো যদি নিতে চাই কিলোতে এটা 160 টাকা 160 টাকা কেজি। 60 টাকা কেজি। বাড়ি কোথা থেকে এসেছে বললেন? আমরা দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে এসেছেন। ঠিক আছে, এর ধন্যবাদ। আগে কলপত্র করলাম। দুর্গাপুর থেকে এসেছে আর এর আগে কলপতুরু মেলা গিয়েছিল দাদা ভাই মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানে রয়েছে চাউমিন, এগরোল, টোস্ট। এখানে নানা রকমের জিনিস আপনারা খাবারের পেয়ে যাবেন এই দোকান। জিজ্ঞাসা করবো এই দোকানের মধ্যে কি কি পাওয়া যাবে। দাদা কি পাওয়া যাবে এখানে? এগ রোল, মোগলাই, চাউমিন, চিকেন রোল আর চিকেন চাউমিন। মেলা কবে থেকে? আজ থেকে। এখনো পর্যন্ত আমার রেডি হয়নি, বিকেল পর্যন্ত হয়ে যাবে তো? আজ নর্মাল সেবাটা আছে না, এই জন্য। ও, বিকেলেই রেডি হয়ে যাবে আপনাদের? দাদা খুব ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছেন, আর বিকেলে মেলা রয়েছে। তো চলুন আরো কি কি রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। দোকানটা কিন্তু খুবই বড়, আপনারা প্রত্যেকেই আসুন এই মেলাতে, আর চাউমিন, এগরোল সবকিছুই খেয়ে যান এখানে। মেলাটা অনেক বড় আর সামনে রয়েছে দোলনা, আর দোকানগুলি এখন খুলেনি যেহেতু এখন সকাল। আর আজকে চাউমিন, খাজা, কাপ ডিশ এবং লোহা লাটকি, দোলনাও রয়েছে। আর এই সাইডে রয়েছে মণিহারির জিনিস আপনারা এই মেলার মধ্যে পাবেন। আরও নানা রকমের এই মেলাতে জিনিস পেয়ে যাবেন আপনারা। এখনও দোকানগুলি খুলেনি আর অনেক দোকান আসেনি। আমি সকালে এসেছি আর বিকেল দিকে সব কিছুই দোকান আপনারা আশা করি পেয়ে যাবেন এই মেলার মধ্যে। মেলাতে যে সকল দোলনা এবং খেলনা এসেছে সেগুলো তো আপনাদের দেখালাম। এবারে এখানের যারা কমিটির মধ্যে রয়েছেন তাদের কাছকে যাব আর এই মেলা কতদিন থাকবে সেটা জানার চেষ্টা করব। চলুন সেখানে যাওয়া যাক। দেখছেন ছোট ছোট মেয়েরা এখানে বসে আছে। তো আমি এখন মা কল্যাণেশ্বরী যে মন্দির রয়েছে সেখানে রয়েছি। আমরা অনেকেই জানি যে মায়ের থন যেটা মন্দির রয়েছে অনেকে প্রত্যেকেই চেনে, কিন্তু আমার এই মন্দিরটা জানা ছিল না যেটা টিটাতে আছে। তো এখানে আমি এখন রয়েছি আর ঠাকুরমশাই এখানে রয়েছে। ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে নেব এখানের মন্দিরটার মানে মা কল্যাণেশ্বরী কিভাবে এখানে মন্দির তৈরি হয়েছে। তো এই মন্দিরে পুরোহিত এর আগে অনেক পুরোহিত পুজো করেছিলেন, আমার বাবা, কাকা, জেঠা, দাদুরা। তো এখান থেকে ডামালিয়া থেকে এক ভদ্রমহিলা একটা পাঠা নিয়ে যাচ্ছিল মাইথন কল্যাণেশ্বরী। ওখানে সংস্কৃতি অনুসারে মানে আমাদের পূর্বপুরুষ শুনে আসছি আমরা যে ডামালা থেকে একজন ভক্ত এখান থেকে ছাগ বলি, অর্থাৎ ছাগ মানসিক ছিল। আমাদের মাইথন যে মূল মন্দির আছে মায়ের, মা কল্যাণেশ্বরী, সেখানে সে পাঠা নিয়ে যাচ্ছিল। তো ডামালা গ্রাম এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার। তো সে সময় তো হেঁটে যাওয়া আসা করতো। তো হেঁটে এসে এখানে এই যে গাছ, এখানে বড় আরও গাছটা ছিল যে আটন মায়ের, এখানেই সে বিশ্রাম নেয় এবং সে বিশ্রাম নেওয়ার পর তাকে স্বপ্ন দেয় যে আমি এখানে বিরাজ করছি, এখানে পাঠাতে। কিন্তু এখানে থেকে সে পাঠা নিয়ে এখানে তার বিশ্বাস হয়নি, সে নিয়ে চলে গেছিলো আমাদের মাইথন। সেখান থেকে নিয়ে যাওয়ার পর ওখানকার পুরোহিতরা বলে যে আমরাও স্বপ্ন পেয়েছি, তুমি এখানে না পাঠাটা বলে দিয়ে তুমি যেখানে স্বপ্ন পেয়েছি সেখানেই যাও, সেখানে পুজো দাও। তো সেই সময় থেকে সে এই যে পুজো দেওয়া শুরু হয়। তারপর সে পূর্বপুরুষ অনুসারে আমরাও আমাদের যে দাদারা এরা শুরু করেছিল মেলা, তারপর আমরা আমাদের পরবার জন্য শুরু করেছি। আমাদের ইসেলের যে রায় সাহেব ছিল তিনি ছোট্ট মতো একটা মন্দির করেছিল, তাকেও একটা স্বপ্ন দিয়েছিল, মানে কি তার বাচ্চা ছেলে পেলে হয়নি, এবং সে রাত্রেবেলায় যাওয়ার সময় হঠাৎ তাকে এখানে দেখতে পায় মাকে, এবং মা স্বপ্নাদেশ দেয় যে তুই আমার এখানে মন্দির কর, আমি তোর সন্তানের ব্যবস্থা করবো। তারপর তার সন্তান হয়, সে ছোটো করে মন্দির করে, ইসিএল থেকে একটা বড় মন্দির হয়। তারপরে ডামালে গ্রামে একজন এই মন্দির তৈরি করে, এখন দেখছেন যে আগে বছর সেটা পরিচয় হয়। আর এই মেলাটা শুরু হয় আমাদের 1982 সাল থেকে, প্রায় এই বছর 43তম বর্ষ হচ্ছে। এবং এই মেলাতে আমাদের যে আমাদের মূল উৎসব হয় এই মকর সপ্তমী, কালকে যেটা হয়ে গেল, যেহেতু সিজনে ছিল সেই জন্য। আর আমাদের এই সময় 15 থেকে 20,000 মানুষ এখানে সেবা নেয়, নরনারায়ণের সেবা হয়। আমাদের আশেপাশে 56টা আদিবাসী পাড়া রয়েছে এবং আমাদের 8-10টা গ্রাম রয়েছে। সেই গ্রামের মানুষ সবাই এসে এখানে 7 দিন ধরে এই আনন্দ উপভোগ করে। এখানে বাউল, কীর্তন, ভাটিয়ালি গান থেকে শুরু করে যাত্রা হয় এবং যাত্রা কম্পিটিশনও হয় অনেক সময়।
আমাদের পাশের গ্রামগুলোকে নিয়ে। তো মেলাটা এখানে কতদিন চলে? মেলাটা আমাদের 7 দিন ধরে চলে, এই যে কাল থেকে 4 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখে শেষ। হয় প্রতি বছর মাকুড় সত্যদেব মায়ের বাড়ি আসবে এবং সব বছর নিত্য পূজা, মায়ের সেবা, অন্নভোগ আমরা চালিয়ে যাই। রাত্রে নিয়মিত শীতল আরতি হয়। এখন আমরা এটা চালাচ্ছি। এই স্বপ্নাদেশের অনুযায়ী আমরা এখানে মাকে প্রতিষ্ঠা করেছি। আপনার নাম কি আছে? আমার নাম বিজন ব্যানার্জি, ত্রিয়াট গ্রামেই বাস করি আমি। আপনার নাম কি আছে? আমার নাম পরশ মন্দির, আর এই জায়গাটা কি আছে? ত্রিয়াট কল্যাণেশ্বরী মন্দির, ত্রিয়াট গ্রাম, ত্রিয়াট কল্যাণেশ্বরী মন্দির। ধন্যবাদ দাদাকে ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আসার জন্য। তো আমি এখন টিয়াটের যে মা কল্যাণেশ্বরী মন্দির রয়েছে সেখানে রয়েছি, আর আপনাদের দেখালাম, এখানে মায়ের দর্শন করালাম এবং পুজো হচ্ছে সেখানে। আর কত ভক্ত এখানে প্রসাদ, 10 থেকে 15,000 ভক্ত এখানে প্রসাদ সেবা করে। আর এখানে মেলাটা 7 দিন থাকে, আপনারা জানতে পারলেন। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকে যেন এই মেলাতে অংশগ্রহণ করতে পারে বা মেলা দেখতে পারে। তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মা কল্যাণেশ্বরীর মন্দিরের আগের দিন মানে 4 জানুয়ারি কি কি হয়েছিল যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন। আমি আরেকটা ভিডিও আপলোড করব, এক দাদা ভিডিও দিয়েছে আমাকে।